ব্ল্যাক হোল মানে হচ্ছে ধরুন আমাদের আমাদের তারা যেমন একটু ছোট করে হুম, বলছি। হুম, হুম। আমাদের তারা মানুষের যেমন জীবন আছে শেষে মৃত্যু, তারাও শেষে গেলে কিন্তু মারা যায়। হুম, গিয়ে এবার তারাগুলো কি হয় এক শ্রেণীর তারা আছে খুব সহজ করে বললে তারা মারা যাওয়ার পরে মানে তারা সংকুচিত হয়ে খুব ছোট এবং খুব ঘনত্ব বিশিষ্ট একটা ছোট মানে বস্তুতে পরিণত হয়। মানে ধরুন একটা তারা যদি ছোট্ট হয়ে একটা পৃথিবী যদি একটা ছোট্ট হয়ে এইটুকু একটা বলের সাইজের হয় তার ঘনত্ব কিরকম হবে? হুম, সেই রকম একটা খুব উচ্চ ঘনত্ব সম্পন্ন হুম। একটা অদ্ভুত মহাজাগতিক বস্তুতে পরিণত হয়। আচ্ছা। তাকে বলব। এবার বিশেষত্ব কি? এই যে আমি বললাম যে যেটাকে মুক্তিবেগ বললাম। হুম। মুক্তিবেগ মানে হচ্ছে যে মুক্তিবেগে চলে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে বেরোনো যায়। বেরিয়ে যাচ্ছে তাই। সেই মুক্তিবেগটা প্রায় আলোর গতিবেগের মতো হয়ে যায়। এবং সেখান থেকে কোনো আলোও বেরোতে পারে না। সেই যে কারণে তাকে ব্ল্যাক বলা হয়। আচ্ছা। সেই কারণে বলা হয় এবং সে আশেপাশের সমস্ত জিনিসকে টেনে নিতে থাকে। ওয়ার্ম হোলটা একটা অন্যরকম একটা অস্তিত্ব সেখানেও তাই যার মধ্যে দিয়ে হয়তো টাইম ট্রাভেল করা যায় এরকম একটা কল্পনা করা হয়। কল্পনা শুধু নয় মানে হুম। মানুষের মানে খানিকটা কল্পনা বলতে পারেন, খানিকটা মানে তাত্ত্বিক গবেষণারও জায়গা আছে সেইখান থেকে এই জিনিসগুলো আসে আর খুব সহজে বলা মুশকিল এই জিনিসগুলো। এটা আচ্ছা। একটা কনসেপ্ট আছে। বোস-আইনস্টাইন ব্যাপারটা হচ্ছে যেটা হতে পারে যে বোস-আইনস্টাইন বলে যেটা বলা হয় সেটা হচ্ছে যখন খুব ঠান্ডা হয়ে যায় কোনো বস্তু তাদের প্রত্যেকটা যে অ্যাটম যেগুলো থাকে সেই অ্যাটমগুলো জুড়ে একটা কোহ্যারেন্ট একটা স্টেট তৈরি করতে পারেন। হুম। হ্যাঁ, সেটা এবং সেটা মহাকাশে বোস-আইনস্টাইন ব্রিজ কিভাবে তৈরি করে আমি বলতে পারব না। হয়তো মহাকাশে মানে সেই মহাকাশে যেহেতু খুব টেম্পারেচার খুব কম, হুম। সেইখানে কোনো একটা ব্যাপার থাকতে পারে যেটাকে বোস-আইনস্টাইন ব্রিজ বলা আচ্ছা। যায়।